তো বন্ধুরা আপনার ডিভাইসে কি এইরকম প্রবলেম হচ্ছে অটোমেটিক অ্যাডস কিন্তু আপনার পপআপে কিন্তু শো হয়ে যাচ্ছে বাট আপনি কোনো রকমভাবে আপনার ফোনকে আপনি কন্ট্রোল করতে পারছেন না বা আপনি কোনো রকম কাজই করতে পারছেন না। আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছেন বাট হয়তো ইউটিউব ভিডিও দেখছেন বা কোনো রকম কাজ করছেন সেই ক্ষেত্রে আপনার সামনে এই ধরনের পপআপ অ্যাডস কিন্তু শো হয়ে যাচ্ছে। ভাই দিমাগ খারাপ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনাদেরকে আজ আমি প্রসেস দেখাবো যে কিভাবে আপনি অ্যাডটিকে পার্মানেন্টের জন্য ব্লক করবেন। দেখুন আমাদের এই অ্যাডস প্রবলেমটা কিন্তু যথারীতিভাবে ওপো ফোন বা ওপো স্মার্টফোন বা ভিভো স্মার্টফোনগুলোতে যথারীতিভাবে খুব বেশি দেখা যায়, ঠিক আছে? তো আমি আজকে লাইভ প্রুফ একটা প্রবলেমের সলিউশন নিয়েছি, ঠিক আছে? লাইভ প্রুফ আমি আপনাদেরকে ফোন থেকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা একটা ফোন আমার কাছে অলরেডি এসছে তো এই অ্যাডসটির কারণে, ঠিক আছে? অ্যাডস ব্লক করার কারণে মানে অ্যাডসটি রান করার কারণে। তো আমি আপনাদেরকে ওই ফোনে অ্যাডসটি ব্লক করে দেখিয়ে দেবো লাইফ টাইমের জন্য পার্মানেন্টের জন্য আপনি অ্যাডসটিকে ব্লক করতে পারবেন। কী প্রসেস সব কিছু দেখিয়ে দেবো। তো এই অ্যাডসটি আমাদের দিমাগ খারাপ করে দিচ্ছে ভাই, আমরা কোনো কাজই করতে পারি না, কোনো রকম ভিডিও দেখতে পারছি না ইউটিউবে বা কোনো রকম কাজ করতে গেলে আমাদের পপআপ অ্যাড শো হচ্ছে। ভাই চলুন ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, আপনার উপকার হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে আরও অন্য ইউটিউবারদের মতো ৪-৫টা সেটিং করতে বলবো না, জাস্ট অনলি একটা সেটিং আমি আপনাদের করতে বলবো, মারাত্মক একটা সেটিং। ওই সেটিংটা করলে বা ওই ট্রিকটা অ্যাপ্লাই করলে আপনার পুরো পার্মানেন্টের জন্য অ্যাড ব্লক গ্যারান্টি। তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে পুরো A to Z প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা অ্যাডটি বন্ধ করার যে প্রসেসটি আছে আমি আপনাদেরকে দেখাবো আজকে। এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনে যে পপআপ যে অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ডিসেবল করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে অ্যাডটিকে ডিসেবল করবেন এবং ব্লক করবেন, যাতে মানে যে কোনো ধরনের অ্যাড দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই ফোনটির কিন্তু এই প্রবলেমটি হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, অ্যাড কিন্তু অটোমেটিক চলে এসেছে। এবার এখান থেকে যখনই আমাদের ফোনে যে অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক যখন আমাদের ট্যাপ মানে স্ক্রিনে হাত পড়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাপগুলোকে নিয়ে চলে যাবে ডিরেক্টলি ডাইরেক্ট করে দেবে প্লে স্টোরে, ঠিক আছে? তো কী প্রসেস রয়েছে এবং কীভাবে অ্যাডটিকে ব্লক করবেন সব কিছু প্রসেস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা সর্বপ্রথম যে স্টেপগুলো আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনার সামনেও কিন্তু আমি দেখিয়ে দিলাম যে অ্যাড কিন্তু আমার সামনে কিন্তু রান করে গেল অটোমেটিকলি। তো এখান থেকে সর্বপ্রথম আপনি একটা আমি স্টেপ দেখাবো, ঠিক আছে? তার আগে যে অনেক ইউটিউবার যারা আছে তারা অনেক স্টেপ দেখিয়েছে, বাকি যে স্টেপগুলো সেগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। কিন্তু ওই স্টেপগুলো কিন্তু ফলো করেও কিন্তু আমার কোনো কাজ হয়নি বা আমার কিন্তু কোনো রকমভাবে অ্যাডস কিন্তু ব্লক হয়নি, যেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো অনেক ইউটিউবার কিন্তু বলে যে আপনি সেটিংয়ে গিয়ে গুগল আইকনে চলে যান, ঠিক আছে? গুগলে গিয়ে আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন যে অল সার্ভিস আছে। এখান থেকে আপনি নিচে একটু স্ক্রল করে নিচে চলে আসেন। নিচে চলে আসার পর আপনি দেখতে পেয়েছেন অ্যাডস সেকশন হচ্ছে, এখানে আপনি ক্লিক করলে এখান থেকে কিন্তু আমার যে অ্যাডভার্টাইজের যে আইডি থাকে সেটা কিন্তু আমি এখান থেকে পুরোপুরি ডিলিট করে ফেলেছি, ঠিক আছে? এই কারণে ডিলিট করেছি কারণ আমার এই দেখতে পাচ্ছেন এখানে রিসেট কনফার্ম করতে বলবে, ঠিক আছে? অনেক ক্রিয়েটর যেভাবে বলে। তো এখানে আমি রিসেট অ্যাডভার্টাইজার আইডি এটা কিন্তু কনফার্ম করে দিয়েছি এবং নিচে ডিলিট অ্যাডভার্টাইজার আইডি এটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? বাট তারপরেও কিন্তু আমার কোনোভাবে কিন্তু অ্যাডসটি মানে ব্লক হচ্ছে না বা বন্ধ হচ্ছে না, ঠিক আছে? অ্যাডস কিন্তু রান করেই যাচ্ছে এই ফোনটিতে। তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আবারও যে অনেক ইউটিউবার কিন্তু আবারও যে প্রসেসগুলো বলে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি সবগুলো কিন্তু ট্রিক কাজে লাগিয়েছি বাট তারপরেও কিন্তু আমার অ্যাডসটি ব্লক হচ্ছে না, ঠিক আছে? তো আপনি গুগলে চলে আসবেন, মাই অ্যাকাউন্টে চলে আসবেন। গুগল অ্যাকাউন্টে ম্যানেজমেন্টে আসার পর আপনি এখান থেকে অ্যা একটু স্লাইড করে নেবেন। স্লাইড করে নেওয়ার পরে দেখতে পাবেন যে ডেটা অ্যান্ড প্রাইভেসি, এখানে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু নিচে যে আপনার একটি স্টোরি আছে, ঠিক আছে? মাই অ্যাড সেন্টার, এখান থেকে কিন্তু আপনাকে এটাও বলে যে আপনাকে এটা ব্লক করতে বা এটাকে অফ করতে, যেটা এটা বাই ডিফল্ট অন হয়ে থাকে, ঠিক আছে? তো এখান থেকে এটাকে আপনাকে অফ করতে বলে বাট আমার কিন্তু মানে এটা কিন্তু অফই রয়েছে। বাট তারপরেও কিন্তু আমার ফোনে কিন্তু অ্যাডস রান করছে, যেটা আমি আপনাদের শুরুতেই দেখিয়ে দিলাম বা অটোমেটিক যেটা অ্যাড অটোমেটিক শো করলো, ঠিক আছে? তো এখান থেকে আমি আপনাদের একটা স্টেপ দেখাবো। আপনাদের কোনো কিছু ছেড়খানি করতে হবে না। জাস্ট একটা স্টেপ, সেই স্টেপটা ফলো করলে আপনার অ্যাডসটি 100% পুরোপুরি ব্লক হয়ে যাবে। তো আপনি আপনার ফোনটিকে আপনি সেটিংয়ে চলে যান, ঠিক আছে? আপনার যে ফোনে যে সেটিং থাকে সেটিংয়ে চলে যান। সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনি এবারে কি করবেন? এখান থেকে আপনি একটু হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট আছে। তো অ্যাপ ম্যানেজমেন্ট আসার পর আপনি এখান থেকে অ্যাপ লিস্ট, ঠিক আছে? অনেক ফোনে আলাদা ফিচার থাকে, আলাদা অ্যাপ ম্যানেজমেন্ট থাকে, অ্যাপ ডিফল্ট থাকে, ঠিক আছে? তো অ্যাপ লিস্টে আমি চলে আসলাম। অ্যাপ লিস্টে চলে আসার পরে এখান থেকে আপনার ফোনের যে অ্যাপসগুলো ইনস্টল রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এখান থেকে আপনার যে অ্যাডটি শো করছে, ঠিক আছে? যে অ্যাডটি শো করছে আপনি এখানে দেখেন যে আপনার কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল আছে কিনা যেটা আপনার কোনো প্রয়োজন নয়, ঠিক আছে? তো এখানে কিন্তু যথারীতিভাবে আমি দেখছি আমার কিন্তু সবকটাই অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু আবারও কিন্তু অ্যাডস রান করে গেল অটোমেটিক্যালি। তো এই অ্যাডসটি আমি ক্লোজ করে নেব, ঠিক আছে? যখন এই অ্যাডটি ক্লোজ করে নেব দেখতে পাবেন আমার কিন্তু আর স্ক্রিনে কোনো কাজ হবে না, ঠিক আছে? স্ক্রিনে কোনো রকমভাবে কোনো কাজ হচ্ছে না। তো এবার আমি আপনাদেরকে দেখাই যে আমার অ্যাডসটি এক্ষুনি রান করলো। দেখতে পাচ্ছেন আমি এটাকে যখন মিনিমাইজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা আইকন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করব। হোয়াইট কালারের একটা আইকন রয়েছে কিন্তু অ্যাপের কোনো আইকন নেই, ঠিক আছে? এবং অ্যাপের কোনো নামও নেই। জাস্ট হোয়াইট কালার একটা বাই ডিফল্ট একটা হোয়াইট কালার, পিঙ্ক একটা কালার রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম কোনো নাম নেই।
তো এটি এবার আপনাকে দেখতে হবে অ্যাপ ম্যানেজমেন্টে, ঠিক আছে? অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে এটা কিন্তু যেহেতু হোয়াইট কালার আইকন আমি আপনাকে দেখিয়ে দিলাম। তো আপনার ফোনে ডার্ক মোড থাকবে, ডার্ক মোডটাকে আপনি এনেবল করে নেন, ঠিক আছে? এনেবল করে নেওয়ার পরে এবার অ্যাপ লিস্টে চলে আসুন, ঠিক আছে? তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিই। তো এখানে অ্যাপ লিস্টে চলে আসুন। অ্যাপ লিস্টে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ১ম এই কিন্তু ফার্স্টেই কিন্তু আমার একটা অ্যাপ রয়েছে। আমি যখন এটাকে ডার্ক মোডটাকে অফ রাখলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন? ওপরে কিন্তু একটা হোয়াইট কালারের যে অ্যাপের আইকন রয়েছে সেটা কিন্তু আমার দেখা যাচ্ছে না। এবার আমি এটাকে ডার্ক মোড করলাম। ডার্ক মোড করার কারণে আমার ফোনটি পুরোপুরিভাবে ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা আইকন এখানে হয়ে গেছে, ঠিক আছে? বা চলে এসছে। দেখতে পাচ্ছেন হোয়াইট কালার একটা আইকন। এটা কিন্তু অ্যাপের কোনো নামও নেই বা কোনো সিম্বলও নেই। জাস্ট একটা কালার রয়েছে, ঠিক আছে? তো এটাকে আপনি যদি আপনার ফোন থেকে যদি আনইনস্টল এর সিস্টেম না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে দেখবেন ডিসেবল লেখা থাকবে। আপনি আনইনস্টলের জায়গায় কিন্তু ডিসেবল থাকবে। আপনি ওটাকে ডিসেবল করে দিন, ঠিক আছে? আমার যেহেতু এখানে আনইনস্টলের সিস্টেম রয়েছে, তো আমি এখান থেকে ডিরেক্টলি এটাকে আনইনস্টল করে দিলাম, ঠিক আছে? তো আনইনস্টল করে দেওয়ার পরে এবার আপনি কি করবেন, আপনার ফোনটাকে আপনি হালকা পাওয়ার বাটন মানে চাপ দিয়ে ধরে আপনি এটাকে একবার রিস্টার্ট করে নেন, ঠিক আছে? আপনার ফোনটাকে রিস্টার্ট করে নেন। রিস্টার্ট করে নেওয়ার পরে দেখবেন আপনার ফোনে কোনো রকমভাবে আর কোনো অ্যাডস শো করবে না, গ্যারান্টি দিলাম। তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দেবে যে কিভাবে আপনার ফোনের আপনি অ্যাডটিকে ব্লক করবেন পার্মানেন্টের জন্য। কোনো রকমভাবে কোনো সেটিং আর কোনো আপনার ছেড়খানি করার প্রয়োজন নেই। আপনি জাস্ট সিম্পল একটা সেটিংয়ে আপনি দেখেন আপনার কোনো বাই ডিফল্ট কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে আছে কিনা, যেটির কোনো আইকন নেই, যেটির কোনো নাম নেই, ঠিক আছে? আপনি ওইভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন বা আপনার কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবেন। খোদা হাফেজ।